আচ্ছা দেখো আমি অঙ্কটা আবার বুঝাই, ঠিক আছে? তা আমাদের এটা সমীকরণ ছিল, তাই না? তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে কত হয়? ওয়াই স্কোয়ার। ওয়াই আর 5 গুণ করলে 5y। এবার 5 দ্বারা ওয়াই কে গুণ করলে 5y। আবার 5 দ্বারা 5 কে গুণ করলে 25, যা আছে তাই। তাহলে ওয়াই স্কোয়ার থাকলো, এই 5y প্লাস মাইনাস কাটা যায়। তাহলে এই -25 এখানে আসলে কি হয়? প্লাস। বুঝতেছো তো কি না? তাহলে এই 25 আর 24 যোগ করে কত হয়? 49। এই স্কোয়ার এখানে আসলে কি হবে? রুট। স্কোয়ারের পাশে আসলে কি হবে? রুট হয়ে যাবে। তো 49কে যদি ভাঙাও রুট করো, প্লাস মাইনাস 7 হবে। কত হবে? 7। এর নির্ণয় সমাধান এটা। এটা আমরা বুঝতে পেরেছো? দেখো 12 নম্বর অঙ্কটা। প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আমাদের ছিল √2x + 3, আবার কি ছিল? √3x - 2 = 0, এরকম ছিল, তাই না? তাহলে দেখো দুটো ব্র্যাকেট দিয়ে শূন্য থাকলে বলতে হয় এটার মানও 0 অথবা এটার মানও 0, এভাবে বলতে হয়। তাহলে আমরা লিখবো হয়, কি লিখবো? হয় √2x + 3 = 0, অথবা √3x - 2 এটা = 0, বা √2x থাকলো, এই +3 এখানে আসলে কি হবে? -3, বা √3x থাকলো, এই -2 এখানে আসলে কি হবে? +2। না বুঝলে প্রশ্ন করবে আমাকে, হ্যাঁ? দেখা যাচ্ছে তো? আচ্ছা, তবে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো x থাকলো এখানে, তাই না? -3 থাকলো, এই √2 এখানে কোনো চিহ্ন নেই, মানে কি অবস্থা আছে? গুণন। এখানে আসলে কি হবে? সরি, √2 ভাগ হয়ে গেল, বা x থাকলো, আরেকটা কলমে কালি শেষ হয়ে গেছে এটা, বা x = 2 থাকলো, এই √3 এখানে সে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে অতএব নির্ণয় সমাধান, এই সমাধান x সমান কি হবে? তাহলে এখানে একটা প্লাস একটা মাইনাস, না সরি, আমরা প্রথমে মাইনাসটা দিই, -3 ভাগ √2 এইটা, বা আর একটা কি ছিল? 2 ভাগ √3। আমি পুরো অঙ্কটা আবার বুঝাই নাকি? আমাদের এটা সমীকরণ ছিল, তাই না? এইরকম ব্র্যাকেট দিয়ে শূন্য থাকলে হয় বলতে হয় এটার মান 0 হতে পারে, অথবা এটার মানও 0 হতে পারে, তাই না? তাহলে দেখো এটা সমান সমান, এখন 0, এটা সমান সমান 0 লিখলাম, √2x থাকলো, 3 প্লাস এখানে আসলে মাইনাস, √3x থাকলো, 2 মাইনাস এখানে আসলে প্লাস। এই √2x এর সঙ্গে গুণন অবস্থা আছে, এখানে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। √3x এর সঙ্গে গুণন অবস্থায় আছে, এখানে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। নির্ণয় সমাধান x এর মান এইটা অথবা এইটা। আমরা মনে বুঝতে পেরেছো? দেখো নেক্সট অঙ্কটা দেখো। এরপরে আমরা যেটা করব, 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটা ছিল আমাদের 2, তারপর ছিল z² - 9 + 9z = 0। দেখো এই দুই এদের সঙ্গে কি অবস্থা আছে? গুণন অবস্থা আছে না? তাহলে হ্যাঁ, দেখো 2 আর z গুণ করলে কত হবে? 2z²। তাহলে 9 যোগ করলে কত হয়? 18, তাই না? আর এখানে 9z থাকলো = 0। এখন আমরা এটাকে দেখবো যে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা, তাই না? আচ্ছা, মিডল ফ্যাক্টর করা গেলে প্রথমে এই শুধু z² রাখতে হবে, তারপরে জেডটাকে রাখতে হয়, তারপরে শুধু সংখ্যা যেটা আছে এটা রাখতে হয়, সাজিয়ে নিতে হয় আগে। অর্থাৎ z² আগে, তারপরে জেড সংখ্যা, এরপরে শুধু সংখ্যাটা আলাদা, তাই না? আচ্ছা, সাজিয়ে রাখলাম। এখন মিডল টার্ম করানো হচ্ছে প্রথমটা আর শেষেরটা গুণ করতে হয়, তাই না? 18 আর 2 গুণ 18 2 গুণ 36, কত? এবার 36কে আমরা ভাঙে এমন দুটো সংখ্যা বানাবো যেটা হিসাব করে কত হবে? 9z হবে। তো 36কে ভাঙাই, 2 দ্বারা ভাঙালে কত হয়? 18, আবার 2 দ্বারা ভাঙালে কত হয়? 9, তাই না? আচ্ছা, আবার 3 দ্বারা ভাঙা, 3 3কে 9। একটু খেয়াল করো, 2 2 গুণ 4, 3 4 12। তাহলে এই 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 12 থেকে 9 বাদ দাও, তাহলে 3 হয়। তার মানে কি বোঝা গেল? 9 পাওয়া যায় না?
তার মানে এটা যদি 12 হয়, এটা যদি 3 হয়, তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9 হয়, তাই না? হয়েছে কি না? এই যে আমরা 36কে ভাঙে এখানে পেয়েছি 12, এখানে পেয়েছি কত? 3। তাহলে আমরা দেখলাম যে 12 থেকে 3 বাদ দিলে 9 হয়। এদের মধ্যে এখন কাকে কি চিহ্ন দেবো আমি, নাকি? তাহলে এখানে কি চিহ্ন আছে? প্লাস। এক্ষেত্রে বড়টা পাবে প্লাস, ছোটটা হবে কি? মাইনাস। তাহলে দেখো মিডল ফ্যাক্টর পড়ার সময় তোমরা কাকে কি চিহ্ন দিবা এটা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে, এখানে যদি প্লাস থাকতো বড়টা প্লাস দিতাম, যে মাইনাস দিতে বড়টাকে মাইনাস দিতাম। কখন? যখন তুমি বিয়োগ করে পাবা। এই দুটো, এই 12 আর 3 বিয়োগ করে তুমি মাঝখানের সংখ্যাটা বের করতে পারছো না? যেমন 12 থেকে 3 বাদ দিলে 9 হয়, তার মানে বিয়োগ করার ক্ষেত্রে এই চিহ্নটা কী পাবে? বড়টা পাবে, ছোটটা পাবে অন্য চিহ্ন। তাহলে এটাকে এখন আমি লিখবো কীভাবে? এটা লিখবো, তাহলে আমি এই 9z এর বদলে লিখবো হচ্ছে +12z, আর লিখবো -3z, আর -18 ছিল সমান 0 থাকলো। বা এখন এখান থেকে আমি একটা জিনিস কমন নেবো। কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়, কারণ 2 দ্বারা উভয় পক্ষে ভাগ যায়, নাকি? কমন নেওয়া মানে কি? যে সংখ্যাটা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যাবে সেটাই কমন নিতে হয়। এই 2 দ্বারা জেডকে 2কে ভাগ করলে 1 হয়, 1 লেখার প্রয়োজন নেই। 2z কমন নেবো। কি কমন নেবো? 2 গেল, জেড দুটার মধ্যে একটা গেল, একটা জেড আছে। আচ্ছা, 2 দ্বারা যদি তুমি 12কে ভাগ করো, অর্থাৎ 2 দ্বারা যদি 12কে ভাগ করো, কত হবে? 6। তুমি তো জেড কমন নিয়েছো, মাইনাস এখানে কি আছে? 3 না? -3 কমন দাও। -3 গেলে কি থাকে? জেড। এই মাইনাস মাইনাস কি হবে? প্লাস। এই 3 দ্বারা যদি 18কে ভাগ করো, 3 6 18। মিডল ফ্যাক্টর নিয়ম হচ্ছে এই দুটো অবশ্যই কি থাকতে হবে? মিলে গেছে না? আচ্ছা, এখন এই দুটো মিল আছে, এদের মধ্যে একটা কমন নেই, z+6 কমন নিলাম। z+6 কে লিখে থাকে এখানে 2z থাকে, z+6 গেলে তাহলে কি থাকবে? 3 সমান 0। তো এইরকম ব্র্যাকেট দিয়ে যদি শূন্য বললে কি বলতে হয়? এটা মানে 0 হতে পারে, অথবা এটা মানেও 0 হতে পারে। তাই এখন লিখবো হয় z+6 সমান 0, অথবা হতে পারে 2z - 3 সমান 0। দেখো এই 6 প্লাস এখানে আসলে কি হবে? 6 মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে থাকবে কত? 2z, তাই না? এই 3 মাইনাস এখানে আসলে কি হবে? +3 হয়ে যাবে। আচ্ছা, এখানে z রাখলাম, তাই না? আচ্ছা, তাহলে 3 থাকলো। এই 2 এখানে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। 2 এখানে z এর সঙ্গে গুণন অবস্থা আছে না? এখানে আসলে ভাগ। তাহলে কি সমাধান কি পেলাম? z এর মান -6 পেলাম, এবং এখানে z এর মান পেলাম 3/2। লিখবো অতএব নির্ণয় সমাধান। এই পেজে লিখে রাখি নির্ণয় সমাধান। তাহলে z সমান আমরা কি পেলাম? -6/3/2। এটাই হচ্ছে আনসার। পারবে কিনা এটা?